অপ্রতিরোধ্য কেপ ভার্দেকে আটকাতে পারবে তো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? দেখুন, আপনি যদি এই মুহূর্তে আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন তাহলে এই প্রশ্নটি আপনি অহরহ পাচ্ছেন যে আপনার টিম আর্জেন্টিনা আদৌ কেপ ভার্দেকে আটকাতে পারবে তো, নাকি তারাই রাউন্ড অফ 32 থেকে বিদায় নেবেন কেপ ভার্দের সাথে হেরে। দেখেন, এই বিষয়টা নিয়ে আমরা যতটা না ভাবছি আর্জেন্টাইন ফ্যানরা, তার চাইতে বেশি ভাবছেন, চিন্তা করছেন, কনসার্ন আমাদের রাইভাল সমর্থকরা যে আর্জেন্টিনা কি করবেন কেপ ভার্দের সাথে। বাট আমি এই ভিডিওতে আজকে বলার ট্রাই করব যে আর্জেন্টিনা এই ম্যাচে কেমন পারফর্ম করতে পারে, আর্জেন্টিনা কি কি করতে পারে এই ম্যাচে, আমি সেটা পরিষ্কার করে দিতে চাই। ভিডিওর এই জায়গাটাতে আপনাকে একটু বলে রাখছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না, কারণ ভিডিওগুলো আপনাদের জন্য বানানো হয়। আর যারা একটু অধৈর্য পাবলিক আছেন, মানে একটু সময় নিতে চান না, মানে 5-6 মিনিটের ভিডিও হইলে আপনার হাতে খুব সময় কম, তারা আসলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা শুনতে চান, যারা আর্জেন্টাইন ফ্যান আছেন, তারা কেবলমাত্র থাকবেন এবং আশা করি ভালো একটা আড্ডা হবে এই এপিসোডে। সো প্রথমে যদি আমি বলি যে কেপ ভার্দের মতো একটা টিমের বিপক্ষে যখন আর্জেন্টিনার মতো একটা টিম, যারা কিনা এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং যারা কিনা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে অবস্থান করছেন, সো এই টিমের ভয় পাওয়ার কিছু নেই কেপ ভার্দেকে দেখে। বরং কেপ ভার্দের এই মুহূর্তে ভয় পাওয়া উচিত যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের 1 নাম্বার দলের সাথে খেলতে নামবে রাউন্ড অফ 32-তে। সো প্রথমেই আপনাকে আমি একটু রিল্যাক্স, একটু কনফিডেন্স বুস্ট করে দিলাম এই জায়গাটাতে যে আর্জেন্টিনার ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না কেপ ভার্দেকে। বরং কেপ ভার্দের এই জায়গায় চিন্তিত থাকার কথা যে তারা আর্জেন্টিনাকে কিভাবে থামাবে। হ্যাঁ, তারা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে স্পেনকে থামিয়ে দিয়েছিল, তারা উরুগুয়ের মতো টিমকে থামিয়ে দিয়েছিল এবং তারা সৌদি আরবকেও থামিয়ে দিয়েছিল। বাট তাই বলে এটা নয় যে তারা আর্জেন্টিনাকেও খুব সহজে থামিয়ে দিবে। হ্যাঁ, এই দলটা এবারে ওয়ার্ল্ড কাপে খুবই ভালো করছে এবং তাদের যে অদম্য সাহসিকতা রয়েছে সেটা তারা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রমাণ করেছেন। আমি আবারও বলছি, তারা যতই গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রমাণ করুক না কেন, তারা এখন যাদের বিপক্ষে খেলতে নামবে সে দলটার নাম হচ্ছে আর্জেন্টিনা, যেই দলে একজন ম্যাজিক্যাল ম্যান আছেন লিওনেল মেসি। তাছাড়াও ওই দলটাতে আছেন কিছু ইয়াং ট্যালেন্ট যারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসতে পারেন। সুতরাং আর্জেন্টিনার ফ্যান যারা আছেন তাদেরকে বলবো, কেপে ভার্দেকে নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। বাট এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। প্রশ্নটা হচ্ছে, প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখা উচিত না। দেখুন, এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা বলেছি অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে, এবং র্যাঙ্কিং, পারফরম্যান্স, ট্যালেন্ট, বিগ নেম এগুলার বিচার করে আমি এর আগের কথাগুলো বলেছি। বাট এখন যদি আমরা ইন গেম পারফরমেন্সের কথা বলি তাহলে সিনারিওটা কিছুটা ডিফারেন্ট হতে পারে। দেখুন, আপনি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছেন, অন্য একটা দল র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে এটা কিন্তু ম্যাচের ফলাফল বদলিয়ে দেয় না। ইন গেইমে যারা ভালো খেলবে ম্যাচের ফলাফল তাদের দিকে যাবে। সুতরাং আর্জেন্টিনা যতই র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকুক না কেন, তারা যদি মাঠে তাদের সেরা পারফর্ম দিতে না পারে তাহলে রেজাল্ট আর্জেন্টিনার পক্ষে যাবে না। এটার জন্য আপনাকে যেতে হবে 2022 ওয়ার্ল্ড কাপে। দেখুন, 22 ওয়ার্ল্ড কাপে, কাতারের সেই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির আর্জেন্টিনা বা স্কালোনি আর্জেন্টিনা কিন্তু আনবিটেন অবস্থায় গিয়েছিল। বাট আনবিটেন অবস্থায় যাওয়ার পরও প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনা তাদের সেরা পারফর্ম দিতে পারে নাই এবং ওই জন্যই আর্জেন্টিনা সৌদি আরবের মতো একটা দলের সাথে হেরে গিয়েছেন। বাট এর পরে কিন্তু আর্জেন্টিনা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করেছেন, প্রত্যেকটা ম্যাচে তারা তাদের 100% দিয়েছেন। এর ফলে আর্জেন্টিনা বিশ্বকাপটা জিততে পেরেছেন সৌদি আরবের সাথে হারার পরেও। বাট আমি আবারও বলছি, সুতরাং এই ম্যাচে আর্জেন্টিনা প্লেয়ারদের শতভাগ পারফরমেন্স করতে হবে। আপনি যতই 1 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকুন না কেন, আপনি যতই বেস্ট প্লেয়ার নিয়ে একটা টিম সাজান না কেন, আপনার টিমের প্লেয়াররা যদি বেস্ট পারফর্ম না করতে পারে তাহলে রেজাল্ট আপনার পক্ষে আসবে না। সুতরাং আর্জেন্টিনা যদি কেপ ভার্দেকে আটকাতে চায় তাহলে তাদের
সেরা পারফর্ম করতে হবে এবং প্রত্যেককে শতভাগ পারফর্ম করতে হবে এবং কোনো প্রকার ভুল করা যাবে না, এবং এটাই আসলে খেলার সৌন্দর্য, খেলার ধরন। আপনি কেপ ভার্দেকে দেখে যে আপনি ওভার কনফিডেন্স হয়ে মাঠে নামবেন, একটু ছেলে খেলা করবেন মাঠের ভিতর, এটা কখনই হইতে পারে না। কারণ কেপ ভার্দে একটা ছোট টিম হলেও তাদের কিন্তু অদম্য সাহসিকতা রয়েছে, যে সাহসিকতার জোরে তারা স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের মতো দলগুলাকে আটকে দিয়েছিল। সুতরাং তারা কিন্তু চাইবে তাদের জীবন প্রাণ দিয়ে আর্জেন্টিনাকেও আটকে দেওয়া যায় কি না। সুতরাং সেই জায়গা থেকে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে, আর্জেন্টিনা টিমটাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধুমাত্র ভালো পারফরম্যান্স এবং সতর্কতায় আর্জেন্টিনাকে এই ম্যাচটা জিতিয়ে দিতে পারে। দেখুন, এই ম্যাচে যদি প্রথম হাফে আর্জেন্টিনা একটা গোল কিংবা দুইটা গোল করতে পারে, বা প্রথম 20 মিনিটের ভিতর, মানে ম্যাচের প্রথম 45 মিনিটের হাইড্রেশন ব্রেকের আগে যদি আর্জেন্টিনা একটা গোল বের করতে পারে ন্যূনতম, তাহলে আর্জেন্টিনা ওই ম্যাচে কেপে ভার্দেকে ন্যূনতম 4টা গোল দিবে। যদি হাইড্রেশন ব্রেকের আগে একটা গোল আর্জেন্টিনা বের করতে পারে। যদি দেখেন আর্জেন্টিনা ফার্স্ট হাফে কোনো গোল বের করতে পারে নাই, তাহলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা কিছুটা টাইট হতে পারে। মানে ওরা যখন লো ব্লকে খেলবে তখন আর্জেন্টিনা সাফার করতে পারে গোল দেওয়ার জন্য। বাট আমার বিশ্বাস আছে এই দলটার উপর, যেহেতু লিওনেল মেসি খেলবেন প্লে মেকিং হিসেবে, থিয়াগো আলমাদা প্লে মেকিংয়ে খেলবেন, এবং আমাদের ফ্রন্ট লাইনে আলভারেজ আছেন, আমাদের মিডফিল্ডে অ্যাঞ্জোর মতো, দিপল এবং ম্যাকের মতো প্লেয়ার আছেন, তারা কোনো না কোনো ওয়েতে একটা গোল বের করে আনবেনই। এই বিশ্বাসটা আমার আর্জেন্টিনার উপর আছে। তবে শুধুমাত্র একটা ভয় আছে, সেটা বলি আমি আজকের এই ভিডিওটা শেষ করতে চলেছি। ভয়টা হচ্ছে কেপে ভার্দে কিন্তু ভালো কাউন্টার প্রেস করতে পারেন, কাউন্টার দিতে পারেন। এই জায়গাটাতে আর্জেন্টিনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আর্জেন্টিনার দুইটা উইং, বিশেষ করে রাইট উইং এবং লেফট উইং, এই দুইটা উইংয়ের কিছু দুর্বলতা কিন্তু আছে। মলিনা অবভিয়াসলি খুবই দুর্দান্ত একজন প্লেয়ার, বাট সে অফেন্সিভ ফুটবলার, সে উপরের দিকে খেলতে পছন্দ করেন এবং অ্যাটাকিং জোনে সবসময় থাকতে পছন্দ করেন। সে কিন্তু একদম পারফেক্ট বল উইনার কিংবা বল রিকভার টাইপ প্লেয়ার না। ঠিক সেইমভাবে মেদিনার ক্ষেত্রেও কিন্তু একই, বা তাগলিফিকোর ক্ষেত্রে একই। কিন্তু সেই ক্ষেত্রে আমার ব্যাকলাইন নিয়ে একটু ভয় হচ্ছে। যদি আর্জেন্টিনা তাদের কাউন্টার অ্যাটাকটা ঠেকাতে পারে সুন্দরভাবে, তাহলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা থেকে আর্জেন্টিনা খুব সহজেই জয়টা বের করে আনতে পারবে। আশা করছি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন আর্জেন্টিনা এবং কেপে ভার্দের ম্যাচটা কেমন হতে পারে। আমি জানি না কতখানি বোঝাইতে পারছি আপনাদেরকে, বাট আমি বিশ্বাস করি অন্তত কয়েকজন মানুষ হইল আমার এই কথাগুলো বুঝবেন এবং একটা ধারণা পেয়েছেন, একটা সামারাইজ পেয়েছেন, যেটা আমি করার ট্রাই করেছি, যে এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে, পারফর্ম কি হতে পারে, আর্জেন্টিনা কতখানি এগিয়ে আছে। সো যদি ভিডিওটা কোনো অ্যাঙ্গেল থেকে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।